এবার বদলে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম। নতুন নিয়ম যদি আপনি না জানেন বা না মানেন, সেক্ষেত্রে আবেদন করলেও আর কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো বর্তমানে কাদের জন্য এই নতুন নিয়ম করা হচ্ছে, কেনই বা করা হচ্ছে, কি আপডেট উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে প্রতিবেদনটা, এটা হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত হয়েছে, আর অ্যাড্রেস বারটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে? লক্ষ্মী ভাণ্ডারে জালিয়াতি রুখতে পদক্ষেপ, ফর্ম জমার সময় থাকতে হবে আবেদনকারীকে। তো বুঝতে পারছেন, এবার যারা নতুনভাবে আবেদন করবেন তাদেরকে নিজেদেরকে গিয়ে সশরীরে গিয়ে কিন্তু আবেদন করতে হবে, অন্য কেউ তার হয়ে ফর্ম জমা করলে কিন্তু সেটা নেওয়া হবে না। আগে আপনারা দেখেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য বাড়ির যে কেউ গিয়ে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিয়ে আসতেন, তবে এবারে সেটা কিন্তু আর হবে না। তবে কাদের ক্ষেত্রে এটা আপনাদেরকে জানাবো, তার আগে দেখে নিন 24শে আগস্ট 2025 1:10 কিন্তু এটা পাবলিক হয়েছিল, সেই আপডেটটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে দেখুন এখানে কি বলা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি করে আবেদনের অভিযোগ নতুন কিছু নয়, সেই পরিস্থিতিতে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। এবার থেকে ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে, কেউ তার হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন না। আবেদনকারীর মুখাবয় ও নথি ছবি মিল খতিয়ে দেখতে গিয়েই এই করার নির্দেশ। জালিয়াতি রুখতে এই নির্দেশ দিয়েছে বাঁকুড়ার তালডাংরা ব্লক প্রশাসন। তো বুঝতে পারছেন, বাঁকুড়া জেলার যে তালডাংরা ব্লক প্রশাসন রয়েছে সেখান থেকেই কিন্তু এই নিয়মটা চালু করা হচ্ছে বা চালু করা হয়েছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায়ও কিন্তু চালু হয়ে যেতে পারে। যাই হোক, আপাতত কিন্তু ওখানে চালু হয়েছে। কি বলা হয়েছে? অভিযোগ ওঠে তালডাংরা রাজপুরে একটি সাইবার ক্যাফের মালিক, যার নাম মনিরুল খান, তো নিজের আধার কার্ডে এক মহিলার ছবি বসিয়ে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা নিচ্ছিলেন। তারপরেই তিনি প্রশাসনের চোখে পড়ে যান। শুধু তাই নয়, আধার কার্ডের লিঙ্গের ঘরেও তিনি মহিলা লিখে জালিয়াতি চালান। তো বুঝতে পারছেন কি বলা হয়েছে। ব্লক অফিসে সেই জাল কার্ড ও ফর্ম জমা পড়ে গেলে প্রথমে ধরা না পড়লেও পরে নজরে আসে ব্যাপারটি, আর এরই ভিত্তিতে পুলিশ মনিরুলকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি শ্রীঘরে বা তিনি জেলে আছেন। এবার দেখুন বলা হয়েছে অভিযোগ যে মনিরুল শুধু নিজেই নয়, আরও কয়েকজনের আধার কার্ডের ছবি বদলে আবেদন করার ব্যবস্থা করে দিতেন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই তার উৎসাহ আরও বাড়ে, আর সেই ঘটনাই এবার প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তো বুঝতে পারছেন, সেই জন্যই কিন্তু এই নতুন নিয়মটা চালু হচ্ছে। এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি কেউ আবেদন করতে চান, সেক্ষেত্রে তাকে সশরীরে গিয়ে নিজেকে আবেদন করতে হবে। তবে যদিও এটা পশ্চিমবঙ্গের সব জেলার জন্য এখনও পর্যন্ত নয়, সব জেলার জন্য নিয়মটা চালু হয়নি। দেখলেন বাঁকুড়া জেলার যে তালডাংরা প্রশাসন রয়েছে সেখান থেকে কিন্তু এই নিয়মটা চালু হয়েছে এই জালিয়াতিকে রোখার জন্য। ভবিষ্যতে এই নিয়মটা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও চালু হতেও পারে। তো এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নিয়মটা সারা পশ্চিমবঙ্গে চালু হওয়া উচিত কিনা এই বিষয়ে আপনি কি ভাবছেন সেটাও লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি কিন্তু ফলো করে নেবেন। ধন্যবাদ।